আমরা রংমশাল সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা মনে করছি যে হলদিবাড়িতে দীর্ঘদিন ধরে যে একটা সাহিত্যিক পরিমণ্ডল গড়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে একটা সাহিত্য সম্মেলন একটা জরুরি। তাই আমরা রংমশাল সাংস্কৃতিক গোষ্ঠী ঠিক করেছি যে আগামী 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর এই দুদিনব্যাপী একটা সাহিত্য সম্মেলন আমরা করব। সেই জন্যই আজকে এই সম্মেলন আর কি, সবাইকে জানান দেওয়ার জন্য। কোথায় হবে সেই সাহিত্যিক সম্মেলন? এটা যেহেতু আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা রবীন্দ্রভবনে সেটা করব, কিন্তু রবীন্দ্রভবনে তো বর্তমানে কাজ চলছে, তার জন্য আমরা এটা প্রান্তিকে সেটা করবো। সরি, সেটা সীমান্তে করব। সীমান্তে সময়টা সীমান্তে আমরা সকাল 10:30 থেকে শুরু করে বিকাল 5টা-6টা পর্যন্ত চলবে। 22 তারিখ উদ্বোধন হবে। হ্যাঁ, 22 তারিখে এটা উদ্বোধন হবে এবং 22 তারিখে আমরা সম্মেলনটা করব। কীভাবে উদ্বোধনটা হবে? আমরা এই প্রোগ্রামটা বিভিন্ন ধাপে আমরা চেষ্টা করছি। রংমশাল সাহিত্য পত্রিকা তো প্রায় আজ থেকে 8 বছর আগ থেকে এটা শুরু হয়েছে। তখন আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের কাছে যাতে আমরা লেখা এবং সাংস্কৃতিক জগতের যে বিভিন্ন গান, নাটক, কবিতা, এই সমস্ত কিছু ছোটদেরকে ইনভলভ করে একটা পড়া আর কি, সেটার চেষ্টা আমরা চালিয়ে গেছি। বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি বছরের পর বছর, সেটা হলদিবাড়িবাসী জানেন। তো সেই দিক থেকে আমরা এখন মনে করছি যে এখন যারা লিখছে, এখন আমরা যা দেখছি যে আমি নিজেই এটা দেখি যে আমরা আমি যখন রংমশালে আসি, সেই সময়টাই বাচ্চাদেরকে আমি বাড়ি বাড়ি যেতাম এবং স্কুল কলেজে আমরা তাদেরকে বলতাম যে আমাদের একটা লেখা দাও, একটা ছবি আঁকা দাও, আমাদের প্রোগ্রামে আসো। কিন্তু এখন রংমশালের একটা দিক দাঁড়িয়েছে, সেখানে অনেকেই আমাদের লেখা পাঠায় এবং লেখার জন্য আমাদের আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় না। হ্যাঁ, সবাই লেখা পাঠাচ্ছে এবং প্রচুর লেখক এবং খুব আগ্রহ সবাই বাচ্চারা। এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যখন ছোট গল্প লিখছি, সেই ছোট গল্পের লেখার মধ্যে যে একটা ধরন, সেটা তো আমরা জানি না। এবং যারা বড় বড় পত্রিকায় লেখেন, বড় বড় সাহিত্যিক রয়েছেন, তাদের কাছ থেকে যদি আমরা কিছু জানতে পারি, শিখতে পারি বা ছোটদের সেটা জানাতে পারি, তাহলে হয়তো আমাদের লেখাটা আরও উন্নত হবে। এই অনুযায়ী আমরা একটা সেমিনার টাইপ করি, সেটা ছোটো গল্পের সেমিনার। সেখানে বাইরে থেকে আসবেন যেনারা আমাদের এই সাহিত্যিকরা আসবেন আর কি, ওনারা এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করবেন। এর পাশাপাশি আমরা হলদিবাড়ি সাংস্কৃতিক জগতে যে একটা আমরা এর আগে অনেক শুনেছি। আমি যখন হলদিবাড়িতে আসিনি এই করোনার আগ মুহূর্তে, তখন আমি সিনিয়রদের মুখে যেটা শুনি যে হলদিবাড়িতে একটা সময় সাংস্কৃতিক একটা বিশাল পরিমণ্ডল ছিল, সেটার একটা বিরাট বড় খরা চলছে আর কি। এই সময়ে আমার মনে হয় যে এটা খুব প্রয়োজন। সেই দিকটাকে কেন্দ্র করে আমরা হলদিবাড়ির সংস্কৃতি জগৎ এতদিন কী ছিল এবং বর্তমানে কোন দিকে এগোলে আমরা এটাকে আরও পুনরায় সেই আগের মতো একটা রূপ দিতে পারবো, সেটার একটা আলোচনা আমরা রাখার চেষ্টা করি। সেখানে হলদিবাড়ির বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করবেন। এর পাশাপাশি থেকে যে সাহিত্যিকরা আসবেন ওরা কোথায়? ওরা মূলত জলপাইগুড়ি এবং কোচবিহার, এবং কোচবিহারের থেকে আমাদের এখানে কিছু গবেষকও আমাদের আসবেন। লোকসাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন বিষয়ে যারা গবেষণা করেন, গবেষণার সাথে যুক্ত সেই মানুষরাও আসবেন। আমরা কেবলমাত্র সাহিত্য নয়, তার সাথে যে একটা লোকসংস্কৃতির ধারা যে আমাদের এই অঞ্চলে প্রচলিত আছে, সেটাকেও খুব ভালোভাবে নিজেরা বোঝার জন্য এবং যারা নতুন যে জেনারেশন আমাদের রংমশালার সাথে যুক্ত হচ্ছে, তাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা আমরা করছি। আর তার সাথে আমি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই যে কেবল সাহিত্য নয়, শিল্পের একটি ধারা তো চিত্রশিল্প। তো সেই চিত্রশিল্পের জন্য হলদিবাড়িতে প্রচুর চিত্রশিল্পী রয়েছেন। এই রিসেন্টলি যে অভয়াকাণ্ড ঘটে গেল, তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিলেন। তো সেই চিত্রশিল্পীদের জন্য একটি তাদের যে চিত্রশিল্প, সেটার একটা স্পেস আমরা রাখছি এবং সেই চিত্রশিল্পীর যে এক্সিবিশন হবে সেটার বিষয়ে
অন্তরা এবং অর্ণত্রী রয়েছে, তারা কিছু বলবে। বললাম যে 22-23 তারিখে তো সীমান্তে একটি সাহিত্য সম্মেলন হচ্ছেই, তার পাশাপাশি ওখানে একটি আঁকার এক্সিবিশন হবে। তো হলদিবাড়ির সমস্ত বাসিন্দাদের জানানো যাচ্ছে তারা যদি একটু এসে দেখে। মানে সেই যে আঁকার যে সেটা হবে সেখানে কি ওখানেও কি বাইরের থেকে আসবে কেউ? বাইরের থেকে তেমন কাউকে আমরা বলা হয়নি। হলদিবাড়ি যে সমস্ত নবীনরা রয়েছে, চিত্রশিল্প যারা চর্চা করছে, মূলত তাদেরকেই আমরা জায়গাটা দিতে পারছি। আমাদের ভবিষ্যতে ইচ্ছা রয়েছে যে আরও বড় পরিসরে একটি চিত্রশিল্পের এক্সিবিশন যাতে আমরা করে উঠতে পারি। প্রথমবার যেহেতু করা হচ্ছে, সেক্ষেত্রে কেবলমাত্র নবীনদেরকেই আমরা জায়গাটা দিতে সমর্থ হচ্ছি। এই সাহিত্য সম্মেলনে চিত্রশিল্পীদের ভূমিকা কি থাকবে? সেখানে তাদের নতুনরা যারা আঁকছে তাদের সেই আঁকাগুলোকে আমরা এক্সিবিশনে রাখবো। হলদিবাড়ির যে সমস্ত মানুষরা শিল্প নিয়ে আগ্রহী, তারা এখানে এসে ছোটদের আঁকাগুলো দেখে তাদেরকে উৎসাহিত করতে পারে, যাতে ভবিষ্যতে তারা আরও ভালো ভালো চিত্রকর্ম আমাদের সমাজে রেখে যেতে পারে। বলছি, এই যে সাহিত্যিক সম্মেলন হবে, এখানে সাধারণ মানুষ যে আসবে সেখানে কি প্রবেশ মূল্য থাকবে? না, আমাদের 22 তারিখের যে অনুষ্ঠানটা, আমাদের যে সেমিনারগুলোর কথা বলা হয়েছে, প্রদীপ বলল, সেটা ওপেন টু অল। যে কেউ সেটা আমাদের এখানে সীমান্ত ভবনে এসে সেটা 22 তারিখ আর 23 তারিখ। 22 তারিখে মূলত রং মশালের যে সাধারণ একটা কর্মী আর কি, হ্যাঁ, রং মশালের একটা বেশ বড় রকমের সদস্য সংখ্যা তৈরি হয়েছে এই 8 বছর ধরে যে রং মশালের পথ চলা। তো আমরা মনে করছি রং মশালের যে সমস্ত সদস্যরা আমরা রয়েছি, তাদের নিজেদের বিভিন্ন বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে। ভবিষ্যতের যে কর্মকাণ্ড রং মশালের হবে, সেই কর্মকাণ্ডগুলো আমরা কোন পথে চালনা করব, সেটা নিয়ে আমাদের নিজেদের আলোচনা করার প্রয়োজন রয়েছে। তো 23শে ডিসেম্বর মূলত রং মশালের একটি সাধারণ সভা আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আর সাহিত্য সভাটা মূলত 22 তারিখেই হবে। মানে 23 তারিখে তাহলে শুধু কি রং মশালের সদস্যরাই থাকবে না, সেখানে এমনি সর্বসাধারণ সবাই সেই সাথে থাকতে পারবে? আমাদের সম্মেলনের পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও জায়গা রেখেছি। সেখানে হলদিবাড়ির মানুষজন সেখানে অংশগ্রহণ অবশ্যই করবেন, আমরা আশা রাখি। আর হচ্ছে এর পাশাপাশি আরেকটা বিষয় সেটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে যে মানে আলোচনার বিষয়ে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হলদিবাড়ির পত্রিকা। হ্যাঁ, হলদিবাড়ির তো ছোট কাগজ, হলদিবাড়ির লিটল ম্যাগাজিনের একটা বিরাট ইতিহাস রয়েছে। তো আমরা এই সেমিনারের মধ্যে একটি বিশেষ অংশ রেখেছি, যেখানে হলদিবাড়ির ছোট কাগজ এবং তার সাথে সমাজের গঠনে ছোট কাগজ কীভাবে নিজেদের ভূমিকা নেয়, তো সেটার আলোচনার জন্য আমরা একটা সেমিনার রেখেছি, হলদিবাড়ির ছোট কাগজ এবং সমাজে ছোট কাগজের ভূমিকা। সেই সেমিনারের জন্য কি স্পেশাল কোনো গেস্ট আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে, কিন্তু আমরা তাদের নামটা এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না। যেহেতু হলদিবাড়ির ছোট কাগজ, সেক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে তো অবশ্যই আসবে, কিন্তু আমরা মূলত হলদিবাড়ির লোকরাই রয়েছে, হলদিবাড়ির যারা এতদিন ধরে করেছেন। আমরাও রং মশাল হচ্ছে হয়তো কোনো সময় তাদের কাছে কিছু সাজেশন পেয়েছি, সিনিয়ররা যারা রয়েছেন তারা মূলত থাকবে, তারাই হচ্ছে হলদিবাড়িতে যেহেতু হচ্ছে, কিন্তু হলদিবাড়ির ইতিহাসটা তারাই একটু বলতে পারবে না। সেমিনারে কোনো স্পেসিফিক কোনো বিষয় রয়েছে কি? সেমিনারের বিষয়ে আমাদের 4টে সেমিনার হবে। একটা কবিতা নিয়ে সেমিনার, সেখানে কবিতা কেন লিখবো, কবিতা কিসের থেকে ইন্সপায়ার হয় সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে ছোট গল্পের ভাষা কীভাবে সাহিত্যকে প্রভাবিত করে, এটা নিয়ে একটি সেমিনার হচ্ছে। তারপর ছোট পত্রিকা লিটল ম্যাগাজিনের একটা সেমিনার থাকছেই, সেটা কোন দিকে যাবে। হ্যাঁ, আর লোক সংস্কৃতি নিয়ে একটি সেমিনার। বলছি যে ছবি আঁকার বিষয়টা যে আছে, আপনারা যে আহ্বান করলেন, তো তারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে? এখানে আমি তাহলে আমাদের হয়তো স্পেসিফাই করাটা একটু ভুল হয়েছে। আমরা হলদিবাড়ির যে সমস্ত মানে আমরা এই মুহূর্তে সবাইকে বা ওরকম করে আমন্ত্রণ করে ছবির এক্সিবিশনে তাদেরকে জায়গা দিতে সমর্থ হচ্ছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা হলদিবাড়িতে যারা চিত্রশিল্পের চর্চার মধ্যে রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদের চিত্রকর্মগুলোই সেখানে আমরা এক্সিবিশনে রাখব। আর আমি আগেও বললাম, বড় করে একটি চিত্রশিল্পের প্রদর্শনের কথা আমরা ভাবছি, এটা আগামীতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা নিজেরাই কিছু
নবীনদের সাথে যোগাযোগ করে তাদের চিত্রকর্মগুলিকে সেখানে এক্সিবিশনের জন্য রাখবে। হলদিবাড়িবাসীর জন্য কি বার্তা? হলদিবাড়ির বাসীর কাছে এটাই বার্তা যে হলদিবাড়ির বাসীরা যারা এতদিন ধরে একটি খুবই সুন্দর সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে হলদিবাড়ির সমাজটাকে এত সুন্দরভাবে দাঁড় করিয়ে রেখেছেন, তারা যাতে 22 তারিখে এবং 23 তারিখে আমাদের যে এই উদ্যোগ, সেই উদ্যোগে অবশ্যই উপস্থিত হন এবং উপস্থিত হয়ে আমাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা খুব ভালোভাবে যাতে করেন, সুশ্রীভাবে, যাতে ভবিষ্যতে আমরা হলদিবাড়ির সাংস্কৃতিক চর্চার এই যে ধারা, সেটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সমর্থ করি। আপনাদের সাহিত্য সম্মেলনের কোনো আর কি স্টেপ আর কি ঠিক হয়েছে কি কি বিশেষ হবে, কটার সময় কোনটা হবে এরকম কি? হ্যাঁ, ওটা আমরা আস্তে আস্তে আমাদের যে রং মশালের যে নিজস্ব ফেসবুক পেজ আছে এবং আমাদের যারা সদস্যরা রয়েছে তাদের ফেসবুক পেজের মাধ্যমে সেটা আমরা প্রচার করব। আরেকবার জানাবেন 22 তারিখ আর 23 তারিখ কি কি প্রোগ্রাম রয়েছে, কখন 22 হবে? তারিখে সকাল 10:30টার সময় আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন হচ্ছে এবং সেদিন স্বরচিত কবিতা পাঠ, হ্যাঁ, সেই আমাদের স্বরচিত কবিতা পাঠ। হলদিবাড়ির বিভিন্ন যারা কবিরা রয়েছেন, যারা কবিতা চর্চার মধ্যে রয়েছেন, কবিতা লেখেন, সেই সমস্ত কবিদের স্বরচিত কবিতা পাঠের একটি অনুষ্ঠান রয়েছে এবং তার সাথে 4টি সেমিনারের বিষয় কবিতা কী এবং কেন, ছোট গল্পের ভাষ্যে সমাজ, লিটল ম্যাগাজিন, হলদিবাড়ির লিটল ম্যাগাজিন এবং লিটল ম্যাগাজিনের ভূমিকা সমাজের গঠনে, এবং তার সাথে হলদিবাড়ির সংস্কৃতি চর্চার ধারা, এই 4টি বিষয়ে সেমিনার আমরা প্রথম দিন অনুষ্ঠিত করব। এবং 23 তারিখে প্রথম অংশে, আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে যেটা হবে সেটা হচ্ছে রং মশালের যে সাধারণ সভা সেটি, এবং তারপরে দ্বিতীয় অংশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আমাদের সাহিত্য সম্মেলন এটি পরিসমাপ্তি। এই সম্মেলনের বিষয় নিয়ে আরো কেউ কিছু বলতে চান? খুবই না, আমাদের শুধু এটুকুই আবেদন যে হলদিবাড়িবাসী যারা এই শিল্প সাহিত্য চর্চাকে যারা উৎসাহ দিচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা আসুন আমাদের এই এখানে আসুন এবং অংশগ্রহণ করুন, এবং হলদিবাড়ির আগামী দিনের সাহিত্য চর্চার গতিপথ কোন দিকে এই নিয়ে তাদের যদি কোনো মূল্যায়ন থাকে তারা সেখানে দিন। ধন্যবাদ।